এই সাইটে না কোনো সেলার ছিল না কোনো বায়ার ছিল। এটা একটা অনলাইন মার্কেট প্লেস ছিল, কিন্তু এখানে কোনো সেলার বা বায়ার কিছুই নেই, কোনো পণ্যই নেই। রস এই জিনিসটা সমাধান করে খুব ইউনিক ওয়েতে। সে প্রথমে দ্বিতীয় সমস্যাটা নিয়ে কাজ করে। প্রথমে সে কিছু মাশরুম চাষ করে, তারপরে সেই মাশরুমগুলো এই সিল্ক রোডে এনলিস্ট করে সেলের জন্য। আর প্রথম যে সমস্যা কাস্টমার আনা, সেটার জন্য রস বিভিন্ন অনলাইন ফোরামে যেতে থাকে এবং পটেনশিয়াল কাস্টমারের মতো বিহেভ করে। সে অনেক সময় দেখা যায় যে একটা আইডি দিয়ে একটা প্রশ্ন পোস্ট করেছে যে আমি এই ধরনের একটা জিনিস কিনতে চাচ্ছি, এইটা কেনার কি কোনো সাইট আছে? আবার ওই প্রশ্নের নিচে নিজেরই আরেক আইডি দিয়ে সে উত্তর দিত যে হ্যাঁ আছে, এটার জন্য সিল্ক রোড বেস্ট হবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এইখানে যে পণ্যগুলোর কথা বলা হচ্ছে সেগুলো সবই মাদক ছিল। রসের পোস্টগুলোতে মানুষের নজর পড়তে খুব বেশি একটা দেরি হয় না, খুব দ্রুতই সিল্ক রোডে ট্রাফিক আসা শুরু হয়। আর সিল্ক রোডকে রস খুব প্রফেশনাল রূপ দিয়েছিল। সে সব সময় খুব সুন্দর করে প্যাকেজিং করত এবং সেটার গায়ে বিভিন্ন প্রিন্টেড লেবেল থাকতো যে এই প্যাকেজটা কোথায় যাচ্ছে, যেটা সাধারণত মাদক কেনা বেচার ক্ষেত্রে দেখা যায় না। তার চিন্তা ছিল যে এরকম ফর্মাল হলে এই জিনিসটা ল এনফোর্সমেন্ট এজেন্সিরা দেখবে না এবং তারা সন্দেহও করবে না। কিন্তু মজার ব্যাপার হলো এই জিনিসটাই প্রথমে ল এনফোর্সমেন্ট এজেন্সির নজর কেড়েছিল এবং তারা এটা নিয়ে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিল যে কে করছে এটা।